নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাও বলবো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, আর ব্লেসিং কার্ড নেবো। এখান থেকে আজকে 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আজকে আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ যার কথা তুমি ভাবছো তার মনে কি চলছে? তোমাকে নিয়ে, না অন্য কেউ, না অন্য কিছু, কি আছে তার মনে, সেটা দেখে নেবো। ঠিক আছে, আগে দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো তার এনার্জিটা কেমন হয়ে আছে, কি কি চিন্তা ভাবনা, কেমন ধরনের, সেগুলোকে ক্লিয়ারিফাই করে করে দেখে নেবো যে সে তোমায় নিয়ে কিছু ভাবছে, নাকি অন্য কেউ আছে তার মনে, না অন্য কিছু সে ভাবছে। ঠিক আছে, চলো একটা কমেন্ট একটু বলিনি। যে লিখেছো যে মেডিটেশন করতে করতে আমার কোনো প্রোগ্রাম তোমার কাছে পপ আপ হয়েছে। তো দেখো, যেটা সামনে আসে মেডিটেশন করতে করতে অতি ঠিক, একদম ঠিক কথা, যে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু আছে, সব মানে তোমার উত্তর তো আছেই তার মধ্যে। তো কোনটুকু অংশ তোমার সাথে মিলছে সেটা একটু দেখে নাও। ঠিক আছে, সেটা প্রয়োজন, তাহলে তোমার একটু সুবিধা হবে। হয়তো সবটা মিলবে না, কিন্তু যখন পপ আপ করেছে কিছু না কিছু উত্তর তোমার জন্য অতি অবশ্যই আছে। কার্ডগুলো একটু ঠিক করে নিই, ততক্ষণ আমি কমেন্ট গুলো বলতে থাকি। দ্বিতীয়ত লিখেছো কেউ যে একটা কোনো ভালো খবর। তো খবর যাই হোক না কেন, অতি অবশ্যই চাইবো সেটা সত্যি হোক, ভালো হোক, এবং অতি অবশ্যই তুমি খুব ভালো থাকো। কারণ তোমার আমি কমেন্ট আগেও পড়েছি, তোমার কিছু সমস্যাও আছে এবং তুমি অনেকটা কষ্ট পেয়েছো কিছু কারণে। তো যাক গে, সেটা কখনোই আলোচ্য বিষয় নয়, কিন্তু যাই পাও না কেন সেটা যেন খুব ভালো কিছু হয়, এটাই মন থেকে চাইবো। আর মন থেকে চাইলে সেটা ঠিক হয়, এটা বিশ্বাস করি আমি। ঠিক আছে, তো চলো। আর যে লিখেছো, খুব সুন্দর করে কিছু লিখেছো আমাকে নিয়ে, মানে আমার প্রোগ্রাম নিয়ে, কিন্তু এটাও লিখেছো যে দিদি ভুল ত্রুটি হলে, কিছু ভুল ত্রুটি তো দূরের কথা, আমি এটা ভাবি যে তোমরা আমার প্রোগ্রাম দেখে ভালো লাগে বলে সেখান থেকে সময় বের করে এত সুন্দর লিখছো। তো যে লেখার মধ্যে ভালোবাসা, অনুভূতি থাকে না, সেই লেখাতে ভুল ত্রুটি কিছু থাকেই না, আর অত ধৃষ্টতাও আমার নেই। তো আমি খুব খুশি হই তোমাদের এই কমেন্ট গুলো এত সুন্দর পড়ে। বিশ্বাস করো, এতটা পাওয়ার যোগ্য আমি কিনা সেটাও আমি জানি না, তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো তার জন্য আমি সত্যি মন থেকে তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর যারা লিখছো তাদেরকে বলবো যে একটা, তোমাদের লেখার ধরন খুব সুন্দর। দ্বিতীয়ত, তোমরা যে আমাকে ভেবে লিখছো বা আমার জন্য লিখছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো সেখানে খুঁত বের করা বা কিছু করার, বললাম না, ধৃষ্টতা সত্যি আমার নেই। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। আমি চাইলেও হয়তো সবার ভালো আমি করে ফেলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস খুব মেনটেন করে চলি, যে আমার সঙ্গে যার যেমনই সম্পর্ক থাকুক না কেন, আমি তার ভালো নাও করতে পারি, সাধারণ মানুষ আমি, কিন্তু কখনো আমি কারোর খারাপ চাই না বা কারোর খারাপ হোক সেটা ভাবি না। এটা কোথাও একটা আমার নিজের প্রতি নিজেকে মনে হয় বড্ড ছোট করছি। তো সেক্ষেত্রে আমি যেটা ভাবি মন থেকে সেটাই বলি। আমি সত্যি চাই তোমরা যারা আমার সঙ্গে যুক্ত, এনার্জি এক্সচেঞ্জ হয়, দেখো সত্যি মন থেকে চাই তোমরা ভালো থাকো, তোমাদের সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যায়। তো চলো দেখে নিই, যার কথা তুমি সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তি কি ভাবছে তোমাকে নিয়ে, নাকি অন্য কারোকে নিয়ে বা অন্য কিছু। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তি কি ভাবছে তোমাকে নিয়ে, নাকি তার মনে অন্য কিছু চলছে, বা সে অন্য কিছুর কথা ভাবছে। কি ভাবছে সে? তুমি যার কথা ভাবছো সারাক্ষণ সে কি ভাবছে?
চলো দেখে নি যে সেই ব্যক্তি তোমায় নিয়ে কি ভাবছে বা কি হচ্ছে। হুম, যে ব্যক্তির কথা তুমি ভাবছো সে ব্যক্তি কি কি ভাবছে, এবার একটা একটা করে কার্ড আমি ক্লিয়ারিফাই করবো, ঠিক আছে। ফার্স্ট আমি এই কার্ডটাই নেব, ডেথ কার্ড। এই ব্যক্তি নিউ বিগিনিং এর কথা ভাবছে। যে ব্যক্তির কথা তুমি সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তির সঙ্গে তুমি সেপারেশনে আছো, ঠিক আছে, সেপারেশনে আছো মানে সেপারেটেড আছো। এই ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়নের কথা ভাবছে, রিমিটের কথা ভাবছে, ঠিক আছে, মোট কথা নিউ বিগিনিং এর কথা ভাবছে। তার আগে এই ব্যক্তির কিছু চাওয়া আছে, সেই চাওয়াগুলো হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যে কারণে বারবার একই সাইকেল রিপিট হয়, যে কারণটা তোমাদের বারবার আলাদা করে বা যে কারণটা বারবার তোমাদেরকে কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে ক্রিয়েট করে, সেই সমস্যাগুলোকে আহ প্রয়োজন আছে মধ্যিখান থেকে বের করা বা রিলিজ করা। এই ব্যক্তি জানে তোমাদের সম্পর্কে বেশ কিছু সমস্যা আছে, কিছু তোমার আছে কিছু তার আছে আছে কিন্তু এই ব্যক্তি যেহেতু নিউ বিগিনিং চাইছে, যখন আমরা এগোতে চাই তো আমরা চাইবো তো যে সামনে যেটা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করে এগোতে। তো ঠিক এই ব্যক্তিও সেটাই চায়, কিন্তু তার সাথে এটাও বলবো যে অতি অবশ্যই এই ব্যক্তি যেমন নতুন করে শুরুও চাইছে, আবার তোমাদের যে অতীতে যে সমস্যাগুলো হয়েছে সেগুলোকে আর সে নিয়ে যেতে চাইছে না। খুব স্বাভাবিকভাবে যখনই আবার এই একই সমস্যা নিয়ে তোমরা কথা বলবে তখন আবার রিপিট হবে সাইকেলটা, কথার কথা বাড়বে বা হয়তো তর্ক বিতর্ক হবে, দেখা গেল যে তোমরা গেছিলে হয়তো সব ঠিকঠাক করতে কিন্তু সেখান থেকে সেটা হলো না। তো অতি অবশ্যই একটা কথা বলবো যে যখনই কোনো পার্টনারের সঙ্গে ভাবছো যে আবার নতুন করে শুরু করবে সেই পার্টনারের সঙ্গে, তো আগে না নেগেটিভিটি রিলিজ করো। কখনোই সে এলে ছোট করে কথা বলা বা সেই তো তোমাকেই আসতে হলো বা আমি তো আমার জায়গাতে ঠিক থাকতে পারলাম, এইগুলো কোনো ব্যাপার নয়। যে নত হয় আহ সে কিন্তু সম্পর্কটাকেই সম্মান দেয় বলে নত হয়। নত হয় মানে এটা নয় যে তার কিছু করার নেই, তুমি তাকে বাধ্য করেছো বলে সে নত হয়ে গেছে, বা হয়তো তারও সেরকম ভাবার কিছু নেই, তোমারও কিছু ভাবার নেই। অ্যাকচুয়ালি ভাবনাটাই ভুল। এই ভাবনাগুলো সম্পর্কে দূরত্ব আনে। একজন নত হলে একজনকে নত হয়ে সেটাকে আহ ব্যালেন্স করে নিতে হয়। কেননা ভালোবাসায় কখনো ছোট করে আনন্দ পাওয়া যায় না, ভালোবাসায় সমান সমান চলে আনন্দ পাওয়া যায়। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের যে ফিরতে ফিরতে চাইছে বলবো না, কিন্তু নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে। তার আগে সে নেগেটিভিটি গুলো ক্লিয়ার করতে চাইছে। আমি ডেট কার্ডটাকে অতি অবশ্যই ক্লিয়ারিফাই করবো, কিন্তু এই কার্ড আমাকে এগুলোই বলছে, ঠিক আছে। এখন আমি এটা বলছি না যে সে শুধুমাত্র তোমার কথাই ভাবছে, কিন্তু এটা বলবো যে তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছে। কেন এই ব্যক্তি অনেক কিছু ভাবছে, ঠিক আছে, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো আর সেই ব্যক্তি অনেক কিছু ভাবছে। ফার্স্ট ভাবছে তোমার সঙ্গে কি করে নিউ বিগিনিং করা যাবে। একদম লাস্টে গিয়ে আমি বুঝতে বলবো তোমাদের যে এই ব্যক্তি সারাক্ষণ কি ভাবছে। কেন আজকে কার্ড গুলো ওরকমই এসছে, ঠিক আছে। এখানে দেখো, তোমরা কেউ চাইছো যে সমস্যাটা মিটে যাক, ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের থার্ড পার্টি আছে, মেনি লাভার্স এসছে, বুঝতে পারছো। অনেক কারুর কাছে অনেক অপশন আছে, নয় তোমার কাছে নয়তো তোমার পার্টনারের কাছে, কেউ তো আছে যাদের কাছে অনেক অপশন আছে। এবার অপশন খুলে রেখেছে কি না রেখেছে পরের কথা। এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে, কিন্তু এই ব্যক্তি কিন্তু অনেক জীবনে অপশন আছে। অপশন আছে মানে অপশন খোলা আছে তা নয়, কিন্তু অপশন আছে, ঠিক আছে। এই ব্যক্তি চায় স্টেবিলিটি। এই ব্যক্তির কাছে অপশন আছে কিন্তু অপশন খোলা নেই। অপশন থাকতে পারে কিন্তু অপশন খোলা নেই, ঠিক আছে। এই ব্যক্তির কাছে কোনো অপশন খোলা নেই, কেননা এই ব্যক্তি তোমার সঙ্গে স্টেবিলিটি চায়। যেহেতু এই ব্যক্তি এই সম্পর্কটাকে ক্লেম করছে, এই ব্যক্তি এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি চাইছে এবং ফাউন্ডেশনটা স্ট্রং করতে চাইছে তোমার সঙ্গে, তার মানে অপশন তো আছে কিন্তু অপশন গুলো খোলা নেই। কোথাও একটা
তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা সে এগোতে চায়। সেটা কেন আমরা পরে দেখে নেবো। তবে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, এই কার্ড আমাকে এইটুকু বললো যে এই ব্যক্তি চিন্তার মধ্যে এটা আছে যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে এবং স্টেবিলিটি চাই। কেননা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে স্ট্রেংথের কাজ করো। কেউ কেউ থাকে না আমাদের জীবনে ব্লেসিং হয়ে আসে, অনেক কিছু সেই ব্যক্তি আসার পর অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু ভালো হয়। তো এই ব্যক্তির কাছে তুমি সেরকম কোথাও। এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে স্টেবিলিটি চায় মন থেকে, তুমি তার জীবনের স্ট্রেংথের কাজ করো, ঠিক আছে। এই ব্যক্তি যদি মন খারাপ হয় তখন তোমার কথাই মনে পড়ে। এই ব্যক্তি যদি খুশি কিছু হয় তখন তোমার কথাই মনে পড়ে। খুশিতে বলো দুঃখতে বলো, যার কথা সব থেকে আগে আমাদের মনে পড়ে সে আমাদের খুব মনের কাছে, ঠিক আছে। আমি এখানে ট্যাগ লাগাচ্ছি না যে সে আমার কে হয়, অনেক সময় যারা খুব আপনজন তাদের কথা ছেড়েও হয়তো এমন কারোর কথা মনে পড়ে যে যার সঙ্গে আমি ট্যাগ লাগাতেই চাইছি না, সেটা কোনো ভালো বন্ধুও হতে পারে। কিন্তু এই ব্যক্তি খুশি বলো বা খারাপ সময় বলো ভালো সময় বলো সবসময় তোমার কথা মনে পড়ে। কিছু তার সঙ্গে ভালো হলে তখন মনে হয় তোমার সঙ্গে শেয়ার করুক, আবার যদি কিছু খারাপ মনে হয় তারও মনে হয় সেটাও তোমাকে বলুক। তুমি তার কোথাও কোথাও একটা তোমার ভালো লাগার জায়গা, ঠিক আছে। এখানে এই ব্যক্তি থার্ড আই খুব অ্যাক্টিভ, খুব ভালো অবজার্ভ করতে পারে, সেটা 3D তে হতে পারে 5D তে হতে পারে। যদি খুব স্পিরিচুয়াল হয় তাহলে 5D তে করতে পারবে, যদি প্র্যাকটিক্যাল হয় তো 3D তে করতে পারবে, কিন্তু খুব ভালো অবজার্ভ করে। দ্বিতীয়ত এই ব্যক্তি কিন্তু খুব ওয়ার্কহলিক, যথেষ্ট কর্মঠ এবং শক্তিশালী, ঠিক আছে। যদি বডি স্ট্রাকচার দেখো তো মেল ফিমেল তোমরা তোমাদের মতন ধরে নিও। মোট কথা এই ব্যক্তি খুব কর্মঠ, তুমি দেখেই বুঝতে পারবে। এবং ফিটনেস সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান আছে বা খুব নিজেকে ফিটফাট রাখে। এই ব্যক্তি এরকম ধরনের, ঠিক আছে। জিম যাওয়া বা মেডিটেশন করা বা নানা রকম যোগা প্রাণায়াম করা, শরীরকে রোগ মুক্ত রাখার জন্য ঠিক ঠিক খাওয়া দাওয়া করা, এইগুলো যারা খুব ওয়ার্কহলিক হয় তাদের এগুলো প্রয়োজন পড়ে, কারণ কাজ করার জন্য তো একটা জোর দরকার। আর এই ব্যক্তি খুব ডিসিপ্লিন। চলো এটা একটু ইজি করে। তবে এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, ঠিক আছে। সারাদিন এই ব্যক্তি কাজের কথাও চিন্তা করে, কিন্তু এই ব্যক্তি কোনো ভালো পজিশনে আছে নয়। এই ব্যক্তি অনেক বড় ব্যবসা, যে ব্যবসাটা অনেক বড়, আর নয় এই ব্যক্তি কোনো ভালো পজিশনে আছে, মানে যেখানে তার নাম যশ খ্যাতি, তার একটা জায়গা আছে, কাজের জায়গায়, ঠিক আছে। কাজ মানে তো শুধু অর্থ উপার্জন নয়, হ্যাঁ নিশ্চয়ই একদম অর্থ উপার্জনটা ভীষণ প্রয়োজন জীবনে বেঁচে থাকার জন্য, তার জন্যই আমরা সবাই কাজ করছি, কিন্তু কাজের সঙ্গে কিন্তু আরো মানুষের চাহিদা থাকে, সেটা হচ্ছে সম্মান। তো এই ব্যক্তি কিন্তু কাজের জায়গায় সম্মান আছে, মানে যার একটা কথার দাম আছে, ঠিক আছে। এই ব্যক্তি যদি দাঁড়িয়ে কোনো কথা বলে তো এরকম নয় যে কেউ পাত্তা দেবে না চলে যাবে, সেই ব্যক্তি কথা শুনবে। তার মানে সেই জায়গাটা সে নিজে করেছে, ঠিক আছে। এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, এই ব্যক্তি কাজ নিয়েও চিন্তা করে সারাদিন। এই ব্যক্তি কাজ নিয়েও চিন্তা করে, ঠিক আছে, আর সেটা খুব ভালো। তোমার সঙ্গে বন্ডিংটা ভীষণ ভাবে ফিল করে, স্ট্রং রুটের কার্ড এসছে, কোথাও একটা মনে হয় যে তোমার সঙ্গে যেরকম ভাবে মানে তোমার পার্টনারের যেভাবে বন্ডিংটা যেভাবে আছে সেটা খুব সহজে ভেঙে যাওয়ার নয়, বা সেটা হারিয়ে যাওয়ার নয়, বা সময়ের সাথে নষ্ট হয়ে যাওয়ার নয়, ঠিক আছে। এখানে এই ব্যক্তি কোথাটা কনফিডেন্সও আছে, সেটা কেন আছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তো এখানে এই ব্যক্তি যেমন কাজের চিন্তা করে, এখানে এই ব্যক্তি ওয়ার্কহলিক, এই ব্যক্তি মাথায় কাজ থাকবেই। আবার এই ব্যক্তি মাথায় তুমিও আছো, ঠিক আছে। কেন স্ট্রং রুট কার্ড এটাই বলছে যে অতি অবশ্যই তোমাদের মধ্যে ভীষণ ভালো একটা বোঝাপড়া আছে, তোমাদের এই সম্পর্কের শিকড়টা খুব ডিপ, ফাউন্ডেশনটা তোমাদের খুব স্ট্রং, এবং এখানে তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো।
এখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো, ঠিক আছে? তোমরা একে অপরের বন্ধু হতে পারো। আচ্ছা, আর একটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে যে তোমরা একই জায়গায় কাজ করো। তবে যদি এক জায়গায় কাজ করো, এই ব্যক্তির পজিশন তোমার থেকে অনেকটা উঁচুতে হবে। যদি ব্যবসা করো, তাহলে দেখবে যে এই ব্যক্তির ব্যবসাতে হয়তো তুমি কোনো একটা পজিশনে কিছু কাজ করছো। আর যদি কোনো অফিসে কাজ করো, তাহলে এই ব্যক্তি তোমার বস হতে পারে, বা তোমার থেকে একটু উঁচুতে আছে এই ব্যক্তি, এরম কিছু হতে পারে। হ্যাঁ, তোমরা এখানে অনেকেই আছো হয়তো, যে একটু যারা এক পেশায় আছো, তার জন্য কি হয়, তোমাদের মধ্যে একটা বন্ডিং হয়। এক পেশায় থাকলে কি হয়, আহ কাজে যখন দুজনেই যাচ্ছ, যে কাজটা অফিসে নিয়ে, তোমরা একে অপরকে হয়তো হেল্প করে দাও, বা তোমরা ঠিক জানো যে এই কাজটা এই সময় কি করতে হবে। তো স্বাভাবিকভাবে খুব কাছের মানুষকে হেল্প করে দেয়। তো তোমাদের ওই জন্য বন্ডিংটা খুব ভালো, ঠিক আছে? তোমরা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারো। এই ব্যক্তির মাথায় তুমিও আছো, কাজের সাথে তোমার চিন্তাও চলে। এরকম নয় যে শুধু কাজের চিন্তা করছে, আবার এরকমও নয় যে শুধু তোমার কথা চিন্তা করছে। কাজ আর তুমি দুটোই আছো, ঠিক আছে? এখানে তোমাদের হার্ট টু হার্ট কনভারসেশন হয়, মানে তোমরা অনেক সময় মিরর করে ফেলো একে অপরকে। এবং তোমাদের যে ফাউন্ডেশনটা যেহেতু স্ট্রং, তোমরা অনেক না বলা কথাও বুঝে নাও, তুমি একে অপরের ভাইবস ক্যাচ করতে পারো, ঠিক আছে? তো তোমরা কাজের মধ্যে থাকলেও কিন্তু একে অপরের মাথায় আছো। এরকম নয় যে কাজে আছো মানে তার কথা চিন্তা করছো না, না। কাজে আছো, কাজ করছো, সবই ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি তোমার কথাও চিন্তা করে। এবং শুধু তাই নয়, এখানে একটা লাভি ডাভি এনার্জিও কাজ করে। এই কার্ডটাকে আমি চাপা দেবো। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, তো 5D তে কানেক্ট করতে পারো তোমরা। ড্রিমের থ্রু দিয়ে অনেক সময় অনেক কিছু দেখতে পাও, অনেক কিছু নাম্বার বারবার দেখতে পাও। কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করে যাও, বা মন দিয়ে কিছু করছো, সেই সময় এমন কিছু পপ আপ করলো যেটা তোমাকে তার কথা মনে করলো। কোনো সময় অ্যালফাবেট, বা কোনো সময় পুরো নামটা, বা তার মতন কেউ, বা কিছু কথা, বা কিছু গান, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করে যাও। এবং তুমি যে ইনভেস্ট করছো, আর সেই ব্যক্তি যা ইনভেস্ট করছে, এখানে অতি অবশ্যই কিন্তু তোমরা জানো যে এখানে ভালো কিছু পাবে। এখানে আমি আরো একটা মেসেজ দেব, যারা ভাবছো কনসিভ করবে, তো তাদের কিন্তু এটা একটা ভালো সময়। এখানে অনেকেরই কিন্তু সেটা আছে, যারা কনসিভ করতেই পারো, ঠিক আছে? যে অনেকদিন চাইছো হয়তো কনসিভ করতে, কোনো কিছু না কিছু শারীরিক সমস্যার জন্য হচ্ছে না, সেখানে কিন্তু এখানে একটা কনসিভ করার একটা আহ যোগ আছে, যারা চাইছো। আর যারা চাইছো না, তাদেরকে বলবো অতি অবশ্যই সেটা তোমাদের এটা কেয়ার নিতে হবে। তো অতি অবশ্যই এখানে এটা তো একটা আলাদা বিষয়, একটা মেসেজ হলো আমি তোমাদের দিয়ে দিলাম, হয়তো কারোর প্রয়োজন আছে। দুটো তিনটে জিনিস একটু বলে দিই, যদি কেউ কনসিভ করে থাকো, তাহলে অতি অবশ্যই সাবধানে থাকবে। এই মুহূর্তে সাবধানে থাকাটা প্রয়োজন। তবে এই কনসেপ্ট যদি করে থাকো, সেটা অতি অবশ্যই সফল হবে, এবং সেটা ভালোভাবে এগোবে। তার জন্য যতটুকু যা দরকার কেয়ার করা, সেগুলো তোমাদের নিশ্চয়ই করতে হবে। আর যারা চাইছো না, তাদের কিন্তু কেয়ার করতে হবে, নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? তো চলো, এখানে আর যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা জানো যে ইনভেস্টটা করেছো, সেটা সময়ের সাথে তোমাকে কিছু না কিছু ভালো রিটার্ন দেবে। এই যে আমি দেখছি, যাকে তোমাদের আমি দেখাতে পারছি না কার্ডটা, এই লেডি কিন্তু কনসিভ করা। তো একটা যে কনসিভের যে পর্ব চলে, তো সেখানে অনেক কিছু ফেস করতে হয় মানুষকে, অনেক সময় শরীর ভালো লাগে না, অনেক কিছু ফেস করতে হয়। তো সেখান থেকে কিন্তু মানুষ সবটুকু একটা কারণেই করে, যে একটা নতুন প্রাণ আসছে, তাকে স্বাগত জানাতে গেলে অনেক সময় অনেক কিছু কষ্ট আসে, অনেক কিছু ভালো আসে। তো এখানে তোমরা ইনভেস্ট করেছো, ঠিক আছে? তুমি কিছু সময় দিয়েছো, অনুভূতি দিয়েছো, ভালোবাসা দিয়েছো, কেয়ার দিয়েছো, সেই ব্যক্তিও কিছু দিয়েছে। এবার তোমরা ইনভেস্ট করে, তোমরা দুজনেই জানো যে ভালো কিছু হবে। কারণ বুঝতেই পারছো যে এই যে দেখছো মহিলাকে, অতি অবশ্যই খুব শান্তি করে ঘুমোচ্ছে, তার মানে সে কি মন থেকে শিওর যে ঠিক আছে, আমি তো ঠিক আছি, এবং যে যে কাজটা করছি সেটাও আমি ঠিকই করেছি, তো তার ফলটা আমার কাছে ভালোই আসবে। তো এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা যেমন রেস্ট নিচ্ছে, তার মানে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে হয়তো কোথাও স্টাকনেস কাজ করছে, কিন্তু তোমাদের সম্পর্কটা খুব শীঘ্রই ভালো দিকে মোড় নিতে চলেছে, ঠিক আছে?
তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো। আর শুধু তাই নয়, তোমরা চাও যে আবার তোমাদের সম্পর্কটা নতুন ভাবে শুরু হোক। কারণ এখানে যেহেতু তোমরা একে অপরের সঙ্গে ভীষণ একটা মন থেকে টান অনুভব করো এবং রোমান্টিক কানেকশন এটা, ঠিক আছে, তোমরা একে অপরের খুব কেয়ার করো। যেহেতু প্যাশন আছে, কেয়ার আছে, প্রচুর ভালোবাসা আছে, তোমরা ডেটও করো বা করতে করতে ইচ্ছুক আছো, সেখান থেকে তোমাদের মধ্যে কোথাও একটা বোঝাপড়ার যে সমস্যা যদি হয়ে থাকে সেটা একটা মিটতে চলেছে, ঠিক আছে। কোন একটা সুযোগ আসতে চলেছে বা তোমরা হয়তো সেটাকে তৈরি করছো। অনেক সময় তো সুযোগ তৈরিও করে নিতে হয়, তো সেক্ষেত্রে হয়তো তোমাদের একটা ভালো দিন আসছে যেটা থেকে তোমরা এগোতে পারবে, ঠিক আছে। তোমরা জানো যে এখানে হট করে কিছু একটা চেঞ্জ আসবে, যে চেঞ্জটা তোমরা আশা তো করছো, কিন্তু যে চেঞ্জটা হয়তো এই মুহূর্তে আসেনি কিন্তু খুব শীঘ্রই আসবে। কেননা তোমাদের না এটা কোথাও মনে হয় তোমরা একটা জার্নিতে আছো। যেহেতু তোমরা কোনো একটা জার্নিতে আছো মনে হয়, তো তোমরা কিন্তু জানো যে জার্নিটা অনেক কিছু ভালো খারাপ নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে তোমরা এগুলো ওই জন্য হাসি মুখে মেনে নিচ্ছ যে ঠিক আছে, সেটা তো আমাদের ভালো হবেই। যেগুলো যেগুলো আমরা ফেস করছি সেখান সেখান থেকে আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছি। তো এই ব্যক্তি সারাক্ষণ কিন্তু মনে কাজের কথা চলে, তোমার কথাও চলে। আবার যদি ভাবে তোমাদের সম্পর্কটা নিয়ে, তো অতি অবশ্যই তার মনে হয় যে এই সম্পর্কটা একটা ভালো সম্পর্ক, যেটা ঠিকঠাক চলবে, ঠিক আছে। এই কনফিডেন্সটা কোথা থেকে আসছে আমি সেটা অবশ্য কার থেকে বুঝতে পারছি না। আমার মনে হয় তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং বলে বা বন্ডিংটা খুব স্ট্রং বলে কনফিডেন্সটা কাজ করছে। এখানে কেউ আছো যার নেচারটা মায়ের মতো, প্যাশন আছে, প্রচুর ইমোশন আছে, আবার একটু মায়ের মতন কেয়ার করার ব্যাপারও আছে। মায়ের মতন ব্যাপারে একটুখানি বলতে পারবো না, আমি যেহেতু মায়ের মতো বলছি তাই জন্য বলছি যে এখানে সেরামও একটুখানি ব্যাপার স্যাপার আছে, যেখানে কেয়ার করা, এক্সট্রা কেয়ারও বলা যেতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের আবার মুড ফ্লাকচুয়েশন করবে। মুড কিন্তু ফ্লাকচুয়েট করবে, এখানে কারো আছে যে মুড ফ্লাকচুয়েট করবে, বা তোমার হারানোর ভয় একটা, মাঝে মাঝে একটুখানি মুড সুইং করা, মাঝে মাঝে মন খারাপ হয়ে যাওয়া, হঠাৎ করেই হয়তো কান্না পেলো, ঠিক আছে। এগুলো ওই চন্দ্র সব ব্যাপার স্যাপার। তো এখানে দেখেছো যে জল কিরাম থাকবে ঠিক আমরা ভাবে ভাবতে পারি না। কোনো সময় ছোট ছোট ঢেউ থাকে, কোনো সময় একটু বড় ঢেউ থাকে, কোনো সময় খুবই শান্ত থাকে, ঠিক আছে। জোয়ার ভাটা তো চলতেই থাকে। তো এরকম মন যাদের সঙ্গে কানেক্টেড এইভাবে চন্দ্রদ্বয়া, তো সেভাবে ওই জন্য মনের যাদের খুব ইমোশন বেশি তাদেরও ঠিক এইগুলো হয়। এখানে কেউ কারো ইমোশন শো করছো খুব কম, আছে প্রচুর বেশি। তবে এখানে কেউ কারোকে হারানোর ভয়ও আছে। এখানে কেউ আছো যে নিজের ইমোশন বা নিজের মনের কথা গুছিয়ে বলতে পারো না, ঠিক আছে। এই ব্যক্তি কাজের জায়গায় যেরামই হোক না কেন, সম্পর্কের জায়গায় না মানে খুব যে গুছিয়ে নিজের কথা বলা বা খুব যে সুন্দর করে ইমোশন শো করা, এগুলো সম্পর্কের ব্যাপারে একটুখানি আহ ইনোসেন্টও বলা যায়, একটু ছেলে মানুষই ভাব আছে, ঠিক আছে। চাইছো তো সেলিব্রেট করতে, সেলিব্রেশনের কার্ড এসছে, বুঝতেই পারছো। কারণ তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক, একে অপরের সঙ্গে বেশ হাসি খুশি করে কাটাও সময়টা। আবার এরমও হতে পারে কেউ কারোর কাজে হয়তো কোনো কিছু অনেকটা উন্নতি করেছো, সে হয়তো শেয়ার করতে চাইছো তার পার্টনারের সঙ্গে, খুব স্বাভাবিকভাবে। কেন আমাদের এখানে ফার্স্ট কার্ড বলিছে ভালো মন্দ সবটুকু সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। সোল সার্চিং চলছে কারো, ঠিক আছে, এই জন্য মুড ফ্লাকচুয়েট করছে, বুঝতেই পারছো। সোল সার্চিং এর কার্ডটা দেখো কিরকম একটা অন্ধকার ধোঁয়াশা ধোঁয়াশা, মানে তার মনে হাজার প্রশ্ন আছে। কেমন কানেকশন, কিরম হচ্ছে, এরকম কেন হলো, আরো ভালো হতে পারতো। আবার কাজ নিয়ে ভাবলেও সে ভাবছে এই কাজটা এরকম ভাবে করবো, ওরকম ভাবে করবো, তার যে প্ল্যানিং প্লটিং কন্টিনিউ চলতে থাকছে। আবার কোথাও তার মুড একদম খুব সুন্দর, এক্ষুনি সেলিব্রেট করলে হয়, একটু ঘুরে আসলে হয়, একটুখানি বেশি কথা বললে হয়, ঠিক আছে। এখানে হারানোর ভয়ও আছে। তো এই ব্যক্তি যদি বলি সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, হ্যাঁ, এই ব্যক্তির প্রচুর ইমোশন আছে তোমার প্রতি।
এই ব্যক্তিও তোমাকে নিয়ে চিন্তা করে, এই ব্যক্তি কাজও করে, কাজ নিয়েও চিন্তা করে, কারণ এই ব্যক্তি ওয়ার্কহলিক। এই ব্যক্তি তোমার কোথাও স্ট্রেন ভাবে, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা আবার কন্টিনিউ হোক, নিউ বিগিনিং চায়। এই ব্যক্তি জানে কোথাও একটা কনফিডেন্স কাজ করে যে যেটুকু যা ইনভেস্ট করা হয়েছে কোনোটাই খারাপ দিকে যাবে না, ভালো দিকে যাবে। এই ব্যক্তি কোথাও তোমাকে খুব নিজের কাছে মানুষ পাবে, সে তোমার প্রতিও খুব কেয়ার নিতে চায়, বা তুমি হয়তো তার প্রতি খুব কেয়ার করো, এবং তোমার কেয়ার করা, তোমার ভালোবাসা বা তোমার সাপোর্ট তার একটা স্ট্রেংথের কাজ করে। ঠিক আছে, এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, এবং এই ব্যক্তি কমিউনিকেশন স্কিলও ভালো, এই ব্যক্তি কথা লিডারশিপ কোয়ালিটি আছে। হ্যাঁ, এই ব্যক্তি লক্ষ্যস্থির। এখানে কেউ আছো যারা গণেশ ঠাকুরকে খুব মানো, এখানে কেউ আছো যারা শিব ঠাকুরকে খুব মানো। এনার্জি প্রচুর আছে, এনার্জি ভালোই আছে। যদি বলি সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, হ্যাঁ, এই ব্যক্তি তোমার কথাই চিন্তা করছে, কাজের কথাও চিন্তা করছে। তবে এই ব্যক্তির জীবনে অনেক অপশন আছে। তবে হ্যাঁ, এই কার্ড আমাকে বলছে কোনো অপশন খোলা নেই। মানে এই ব্যক্তি কিন্তু খুব লয়াল, কেন তার কোথাও মনে হয় একটা জার্নি, ব্লেসিং এরকম ধরনের কিছু মনে হয়, তাই জন্য মুন কার্ড এসেছে। তো এই ব্যক্তি তোমাকে ঠকাচ্ছে বা তোমার অনুপস্থিতিতে কিছু করছে না, সেরকম কিন্তু কিছু নয়। তবে এই ব্যক্তির নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা আছে বলে প্রচুর অপশন আছে। হ্যাঁ, মা কি বলছে চলো দেখিয়ে নিই। মা বলছে যে যা যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি গুলোকে দূর করো, সেখান থেকে কিছু শিক্ষা নাও, যাতে যে সামনের পথটা এগোবে সেই পথে যেন কোনো রকম ভাবে সেই নেগেটিভিটি গুলো আর আসতে না পারে। মানে যেমন আমাদের যদি পড়া ধরে, আর যদি পড়া না পড়া হয় তখন কি হয়, আবার বলো আবার পড়ো, রিপিট করো। তো সেটা কিন্তু আমাদের কর্মক্ষেত্রে হয়। আমাদের, আমি কর্ম মানে শুধু কাজের ক্ষেত্রে বলছি, ন্যাচুরালি আমরা যেমন কর্ম করে আসি সেখান থেকে যদি আমরা কিছু বুঝতে না পারি, তো সেটা আমাদের ডিভাইন বলো বা কিছু বলো, আবার সেই একই জিনিস রিপিট করা হয়, যে যেটা শেখার ছিল তুমি শিখলে না, চলে এলে। তো অতি অবশ্যই এখানে তোমাদের যেগুলো যেগুলো তোমাদের কাছে যেমন যেমন এক্সপিরিয়েন্স তোমাদের হচ্ছে সবগুলোকেই দেখো, ভালোগুলোকে রাখো, আর যেখান থেকে নেগেটিভিটি আসছে সেগুলোকে একটু অ্যাভয়েড করো। এখানে দেখো তোমাদের সব একটা জিনিস দেখো, এখানে দেখো দুটো হার্ট এসছে, দুটোই কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, যেটা যেটা ভেঙে যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আছে, তো এখানে একটা কথা তো এটা শিওর হলাম যে এখানে তোমরা যে সম্পর্কটা আছো সেটা কোনো ভালো কোনো সম্পর্ক, যেটা তুমিও তার সঙ্গে কানেক্টেড এবং সেও তোমার সঙ্গে কানেক্টেড। তুমি ঠিক তার সঙ্গে এরম ভাবে ওতপ্রোত যুক্ত হলে সেও তোমার সঙ্গে মন থেকে ওতপ্রোত ভাবে যুক্ত। তাই জন্য কার্ডেও এসছে কিন্তু যে অপশন থাকা সত্ত্বেও কিন্তু তার অপশন দিকে কোনো রকম কোনো নজর নেই। এখানে কেউ তোমায় খুব মিস করে। হ্যাঁ, এখানে কেউ তো আছে যে তোমাকে অতি অবশ্যই চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তুমি যেমন তাকে সুন্দর দেখো, দেখো তোমাদের অনেক চিন্তা ভাবনা মেলে, এবং এই ব্যক্তিও তোমায় খুব সুন্দর দেখে, দুজনেই স্টার দেখছো একে অপরকে। ঠিক আছে, তোমার মধ্যে সে একটা স্পার্ক দেখে, তুমি তার মধ্যে একটা স্পার্ক দেখো। এখানে কেউ আছো আচ্ছা, এখানে দেখো দুটো বেড়াল এসছে, আমি দেখিনি, দুটো বেড়াল এসছে। ঠিক আছে, একটা নীল একটা গোলাপি। তো তোমরা এখানে হয়তো নিজেদের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তো অতি অবশ্যই তোমরা একে অপরের পার্ট। হ্যাঁ, তোমরা জানো যে তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো। এই যে এই হার্টটা এটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে, যেমন একটা কার্ড এসেছিল হার্ট টু হার্ট কনভারসেশন বলছিলাম, তো তোমরা মনে মনে কথা বলতে পারো, 50-তে কানেক্ট হতে পারো, কারণ তোমরা ভীষণভাবে কানেক্টেড। আর এখানে দেখেছো ভাবনা চিন্তাগুলো কত মিলছে, আর এখানে এটা ডিভাইন গাইড করছে তোমাদের কোনো ভালো কানেকশন, কোনো ফেটেড কানেকশনের সঙ্গে ডিল করছে। তো সারাক্ষণ যে ব্যক্তি কাজের কথাও চিন্তা করছে সেই ব্যক্তি মাথায় তুমিও আছো, মানে সমান সমান। ঠিক আছে, নাম্বার 9 একটু দেখে নিও, নাম্বার 9 তোমাদের আজকে একটু গাইড করে দেবে, অতি অবশ্যই দেখে নিও। এখানে কেউ আছো খুব ইনটুইশন পাওয়ার ভালো, কারোর কেউ খুব স্পিরিচুয়াল দিক দিয়ে অবজার্ভ করছো, কেউ হয়তো প্র্যাকটিক্যাল দিক দিয়ে করছো, কিন্তু দুজনের মধ্যে একটা ভাইবস ম্যাচ করে। ঠিক আছে, এখানে মেল ফিমেল দুটোই এনার্জি এসছে, তোমার এবং তোমার পার্টনারের এনার্জি ভীষণভাবে ম্যাচ করে, এবং তোমরা একে অপরের কাছে একটা স্পার্কের মতো কাজ করো, তোমাদের মধ্যে, তোমার পার্টনার তোমার মধ্যে এবং তুমি তার মধ্যে। ঠিক আছে, দেখো স্পার্ক, দেখো যে কোথাও তো কিছু একটা আলাদা আছে।
তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ ক্লেম করো, এনার্জিটা ভালো। ওই জন্য আমি ক্লিয়ারিফাই করার পরেই উত্তরটা দিলাম, কারণ আজকে কার্ডগুলো একটু অন্যরকম এসেছিল। তো কিন্তু এনার্জি খুব ভালো, এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি কিন্তু মাইন্ড গেম খেলা বা নেগেটিভিটি এরমের মধ্যে নয়, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু লক্ষ্যে স্থির, যেটা ভাবে করবে সেটাই করবে। এই ব্যক্তিকে দিয়ে কিছু করানো যাবে না। অ্যাকচুয়ালি যদি কিছু কারোকে দিয়ে করানো যায় সেটা হচ্ছে ভালোবেসে, জোর করে কিছুই করানো যায় না। আর যদি কেউ করায় তাহলে উল্টো দিকে মানুষটা খুব বিরক্ত হয়। কিন্তু সেই মানুষটা যদি তুমি ভালোবাসা দিয়ে যদি এক হয়, তাহলে সেই মানুষটা কিন্তু অনেক কিছু স্বইচ্ছায় করে। তো সবটাই নির্ভর করছে সম্পর্কের গভীরতার উপর। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।